নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য বাংলার 10 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 42 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল মিশন গার্লস হাই স্কুল এইচএস বাঁকুড়া। এই স্কুলের প্রশ্নপত্রটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1.1 একলা কবিতায় কবি অপশান ক্ষয় কাঠবেড়ালি ধরার চেষ্টা করেছেন। 1.2 বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার খুঁড়ো অপশান কয় হুঁকোর মালা পরে নাচেন। 1.3 চিবিয়ে খেতে হয় বলে অপশান ক্ষয় আখ মিষ্টি সবার চাইতে। 1.4 চান্দিয়ালটা অপশান কয় চান্দিয়ালটা বোধ হয় একটু মুচকি হাসলো। 1.5 ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ অপশান কয় 3 দিন হাঁড়ি চড়েনি। তারপরে রয়েছে 1.6 মাস্টারদার প্রিয় কবি ছিলেন অপশান ক্ষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.7 ধ্বংস শব্দের বিপরীত শব্দ হলো অপশান গয়ে সৃষ্টি। 1.8 পুরুষ অপশান ক্ষয়ে 3 প্রকার। 1.9 কুটিল শব্দের বিপরীত শব্দ হলো অপশান কয়ে সরল। 1.10 একটি প্রথম পুরুষের উদাহরণ হলো অপশান গয়ে তিনি। 1.11 আপনারা হলো অপশান ক্ষয়ে মধ্যম পুরুষ। 2 দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 বোম্বাগড়ের রাজার মন্ত্রী কি করেন? রাজার কোলে বসে কলসি বাজায়। 2.2 একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? একলা কবিতার সংখ্যা খুস্তার মাথার উপরে গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 2.3 মিষ্টি কবিতায় কবি আকাশে কি কি থাকতে বলেছেন? ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। 2.4 রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, নোটিশ কি লেখা ছিল? কালো চামড়ার লোক আর কুকুরের প্রবেশ নিষেধ। 2.5 গণেশ কাওড়া গোপালকে ভোরবেলা তালদিঘির ধারে দেখে কি বলেছিল? কি খুড়ো ঠাকুর যাচ্ছ কেন এত ভোরে? কি খুড়ো ঠাকুর যাচ্ছ কেন এত ভোরে? 2.6 আকাশের দুই বন্ধু গল্পে কাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল? পেট কাটা ও চাঁদিয়ালের মধ্যে। 2.7 এদিক ওদিক টানতে থাকে আমায়। বাক্যে রেখাঙ্কিত শব্দটি পুরুষ বা পক্ষ চিহ্নিত করো। উত্তম পুরুষ। 2.8 এখানে সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা। স্বাধীন শব্দটির বিপরীত শব্দ লেখো পরাধীন। 2.9 একটি শব্দ ও তার বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে একটি বাক্য তৈরি করো। উত্তরটি লক্ষ্য করো। ক্রিয়া রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। আমার কথা কি ড্যাশ শুনতে পাচ্ছিস তুই? কথা কি তুই শুনতে পাচ্ছিস? 2.11 অঙ্কটা খুব সোজা। সোজা শব্দের বিপরীত শব্দ হলো বাঁকা। 3 দাগে সংক্ষেপে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3.1 তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। বক্তা ওদের কাছ থেকে কেন পয়সা নিতে বারণ করেছে? কারণ ছোট্ট গোপালের মনে ভয় হয় যে তাল বিক্রি করে পয়সা নিলে হয়তো জটি পিসিমা তাদের নিমন্ত্রণ করবে না। এটা লিখবি। 3.2 বোম্বাগড়ের রাজা কবিতাটি থেকে রাজার দুটি উদ্ভট আচরণ উল্লেখ করো।
রাজা নিজে বিছানায় শিরীষ কাগজ দিয়ে বিছানা পাতেন এবং তার সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝোলানো থাকে। 3.3 মাস্টারদা গদ্যাংশে অবলম্বনে মাস্টারদার পোশাকের পরিচয় দাও। মাস্টারদা পরতেন বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট। 3.4 পায় মজা সে মুখুক, সে কিসে মজা পায়। কবির মতে রাস্তা হোক চড়াই উতরাই অনেক অনেক দূরের, আকাশে থাকুক ঝড় বৃষ্টি রোদ্দুর, এগুলোকে সে মজা পায়। 3.5 চান্দিয়াল পৃথিবীর সম্বন্ধে কি শুনেছিল। চান্দিয়াল পৃথিবী সম্পর্কে যা শুনেছিল সে তা নিজেই বলছে। চান্দিয়াল বলে নিচের নদীটা কি সুন্দর, পেট কাটা নদী রেখে বেঁকে এগিয়ে চলাকে তার এক বন্ধু ঘুড়ির লেজের সঙ্গে তুলনা করে। চান্দিয়াল জানায় নদীর চেয়েও বড় সাগর, এ ছাড়াও পৃথিবীতে পাহাড়, ঝর্ণা, গাছ, ফুল, বরফের মতো অনেক সুন্দর জিনিস আছে। 4 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 4.1 আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কিভাবে ফুটে উঠেছে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 4.2 তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। মাস্টারদার প্রকৃত নাম কি? সূর্যকুমার সেন। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 5 চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজে একলা কবিতা অবলম্বনে উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.2 বোম্বাগড়ের রাজা কবিতাটি কার লেখা? সুকুমার রায়। বোম্বাগড় রাজ্যের 4টি নিয়মের কথা লেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এখান পর্যন্ত লিখবে, এর মধ্যে 4টি নিয়ম তোমরা পেয়ে যাবে এর মধ্যে। 6 দাগের নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে উচ্ছেদ রচনা করো। 6.1 পরিবেশ দূষণ, এর উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মাটির সহায়ক বইয়ের 202 নম্বর পেজের 15 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। আর 6.2 বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, এই প্রশ্নের উত্তরটিও পেয়ে যাবে রায়ান মাটির সহায়ক বইয়ের 199 পেজের 6 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।